नमस्कार बंधुरा सुजाता किचेने आपनादेर सकलके स्वागत। आज के चले एसेछि चिकेन पोलाओ रेसिपि निये, किन्तु पोलाओटा आज के बासमती चालेर नय, पोलाओटा आज गोविंदभोग चाले झरझरे पोलाओ करे देखाबो तोमादेर काछे। आर जोदि भालो लागे रेसिपिटा देखो, स्किप ना करे, आशा करी भालो लागबे। गोविंदभोग चालेर एटा 1 केजी पैकेट जेहेतु, आर एखाने आमि 500 मतो चाल नेब गोविंदभोग चाल। आर चालटा এই যে দেখিয়েও দিচ্ছি আমি, দেখো চালটা গোবিন্দভোগ চাল। আর চালটাকে ভালো করে ধুয়ে আমি যে প্রসেসটাই করি সেই প্রসেসটা হলো আমি পোলাও গোবিন্দভোগ চালের পোলাও যে পোলাওই বানাই না কেন চালটা ধুয়ে আমি শুকাতে দিয়ে দিই অন্তত মিনিট 1 ঘন্টার জন্য। 1 ঘন্টায় বেশ ভালো ঝুরঝুরে হয়ে যায়। 1 ঘন্টা আগে আমি চালটাকে এইরকমভাবে শুকাতে দিয়ে দিই। আর এখানে চিকেন ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি আমি আদা রসুনের পেস্ট, তার সঙ্গে হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দেবো পরিমাণ মতো অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, আর দেবো লবণ। এই সমস্ত কিছু উপকরণ দিয়ে ভালো করে আমি মাখিয়ে এই চিকেনটাকে অন্তত 30 মিনিটের জন্য রেখে দেবো। চিকেনটা ম্যারিনেট করা থাকলে তাহলে ভালো কষাতে কষাতে চিকেনটা ভালো নরম হয়ে যায়। এবার অন্যদিকে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, আর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এটাকে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো, আর পেঁয়াজটা দিয়ে বেশ সুন্দর করে ভাজবো যতক্ষণ না বেরেস্তার মতো পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর এই প্রসেসটা কিন্তু আমি আমার মতোই দেখালাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বেরেস্তার মতো একটু লালচে লালচে কালার যখন হবে ততক্ষণ পর্যন্ত আমাকে কিন্তু নেড়ে যেতে হবে। বেশ এবার তার সঙ্গে চিনিটা দিচ্ছি, আর চিনিটাকে দিলে কি হয় স্বাদটা তো মেনটেন হয়, তার উপর পেঁয়াজটা একটু তাড়াতাড়ি লালচে লালচে হয়ে যায়। এবার বেশ লালচে লালচে হয়ে গেছে তখন চিকেনটাকে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো বাটা। পেঁয়াজ টমেটোর বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। আমার চিকেন কিন্তু টক দইয়ের থেকে টমেটো দিয়ে করতে ভালো লাগে। তোমাদের কাদের কি টক দই ভালো লাগে না দই টমেটো দিয়ে ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও তো। আর দেখো চিকেনটা থেকে তেল ছেড়ে গেছে কষাতে কষাতে, তখন আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। আর চালটা দেখো ঝরঝরে হয়ে গেছে পুরো, দেখেছো চালটা কিরকম ঝরঝরে হয়ে গেছে। এবার চালটাকে দিয়ে ভালো করে এখানে নুন আর মিষ্টি পরিমাণ মতো, এটা পরিমাণ বুঝে চালটা যতটা পরিমাণ ততটা পরিমাণ কিন্তু নুন মিষ্টিটা দেবে। এবার নুন মিষ্টি দিয়ে ভালো করে চালটাকে কিন্তু ভালো করে কি বলবো কষিয়ে নেবো বা ভেজে নেবো যেটাই বলতে পারো, ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে অন্তত 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 5 মিনিট অন্তত নেড়ে ছেড়ে তারপর আমি উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। আর যেই বাটিটা আমি চাল দিয়েছি ওই বাটি দ্বিগুণ জল আমি দিয়ে দিলাম। তাহলে কি হয় জলের পরিমাণটা ঠিকঠাক থাকলে না একদম পোলাওটা ঝরঝরে হয়। জল বেশি দিলে পোলাওটা আবার গলে যায় বা চালটা গলে যায়। আর ওপর থেকে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচ ভর্তি করে ঘি দিয়ে দিচ্ছি। পোলাওতে কিন্তু ঘিটা মাস্ট, ঘিটা দিলেই না টেস্টটা খুব সুন্দর হয়। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে আর মিডিয়াম টু লো ফ্লেম করে কিন্তু রেখে দেবো, হাই ফ্লেমে দেবো না কিন্তু, মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মিনিট 10 পর তোমাদের একবার দেখাচ্ছি। 10 মিনিট পর দেখো অনেকটা কত বলবো 80% হয়ে গেছে, আর একটুখানি ঢাকা দিয়ে রাখা দরকার। আর দেখো একদম কীরকম ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছ এখনই কতটা ঝরঝরে। আর এটাকে মোটামুটি 5 মিনিট রেখে দিলেই মোটামুটি পোলাওটা রেডি হয়ে যাবে। তোমাদের মাঝখানে একবার দেখিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিচ্ছি, আরও 5 মিনিট পর দেখাচ্ছি। দেখো আরও 5 মিনিট পর পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো কতটা ঝরঝরে হয়েছে। দেখো গোবিন্দভোগ চালে এত সুন্দর ঝরঝরে হয় না। আমি পোলাও করি বা চিকেন দিয়ে করি বা চিংড়ি মাছ দিয়ে করি, যাই করি না কেন পোলাও কিন্তু ঝরঝরে হয়। আর এই যে একদম রেডি হয়ে গেছে, আর চিকেনটাও নরম হয়ে গেছে কিন্তু একদম। দেখো সার্ভিং বলে এই গরম গরম পোলাও পরিবেশন করলে পোলাওয়ের সঙ্গে আর কিছু লাগবে না, এত দুর্দান্ত হয় এই পোলাওটা। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটু ফলো করে দিও চ্যানেলটাকে। আশা করি তোমাদের আমার নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে। আর যে ভিডিওগুলো শেয়ার করব তোমরা পারলে আমার ভিডিওগুলোকে একটু শেয়ার করে দিও। এই দেখো পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর আজকের মতো তাহলে আসছি বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। বাই।